বাচ্চারা যখন ভাত ডাল সবজি কিছুতেই খেতে চায় না, তখন খুব সহজেই একদম বিনা মশলায় এই রান্নাটা তৈরি করে দিন। দেখবেন খুব সহজেই চেটেপুটে খেয়ে নিয়েছে, এমনকি বড়রাও চেটেপুটে খেয়ে নেবে। খুব সহজ পদ্ধতিতেই এই রান্নাটা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল, সাথে নিয়েছি 2 পিস চিকেন, আর নিয়েছি 1 টুকরো আলু। এই রান্নাটা তৈরি করতে যেমন খুব কম সময় লাগে, খেতে কিন্তু দারুণ হয়। প্রথমেই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কয়েকবার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দেব, যেন জলটা ভালোভাবে ঝরে যায়। অন্যদিকে চিকেনের মধ্যে অল্প একটু নুন, পাতিলেবুর রস আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চালটাকেও 5 মিনিট মতো রেখে দেব, আর চিকেনটাকেও 5 মিনিট মতো রেখে দেব। বেশ ভালো করে মাখিয়ে নিলাম, এইবার ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট মতো হয়ে গেলে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। 1 চামচ মতো সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। 2টো এলাচ, অল্প একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। কয়েকটা কাজু আর কিশমিশ তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেন দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। তাহলে চিকেনটা অনেকটা নরম হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এখানে চিকেনটা মাঝে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এইবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালকেও চিকেনের সাথে মিশিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব, আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। একদম সামান্য অল্প একটু চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম দেবেন, তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। চিনি আর নুন দিয়ে চালটাকে চিকেনের সাথে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নিলাম। অন্যদিকে অন্য একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ জল গরম করতে দিয়েছি। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, 1 কাপ চালের জন্য জল নিতে হবে 2 কাপ। জলটা অন্যদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। এইদিকে চালের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো আলু। আলু যদি পছন্দ করেন দেবেন, বা আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। আলুকেও চাল আর চিকেনের সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল। জলটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রাখলেই রান্নাটা সহজেই তৈরি হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে, যেহেতু জলটা যেন ভালোভাবে ফুটে যায়। তারপর লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। প্রায় 10 মিনিট মতো ঢেকে রাখলেই রান্নাটা হয়ে যাবে। আমি একটু আগেই গ্যাস অফ করে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন একদম সহজভাবে চিকেন পোলাও রেডি হয়ে গেছে। প্রায় বিনা মশলার রান্না বললেই চলে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা বাড়ির বাচ্চাদের অবশ্যই সপ্তাহে 1 দিন এইভাবে রান্নাটা তৈরি করে দিতে পারেন। দেখবেন সবাই চেটে পুটে খাবে, আর বড়রাও এই খাবারটা খুব সহজেই খেয়ে নেবে। সবার পছন্দের একটা খাবার। এইবার আমি গ্যাস অফ করে অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন, আলু আর চাল দিয়ে একটা অসাধারণ রান্না, যা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দারুণ হয়। আপনারাও রান্নাটা অবশ্যই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।